হ্যালো ভাইয়েরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কাজ করব। আজকে যে টপিকটা নিয়ে কাজ করব, মূলত এই টপিকটা অনেক ছোট একটা টপিক। কিন্তু সত্যি কথা বলতে টপিকটা বেশ ইম্পোর্টেন্ট। বিশেষ করে বিগত বছরগুলোতে আমরা কোর্সে এনালাইসিস করে দেখছি যে মোটামুটি ১ বছর ২ বছর পরপরই এটা ঢাকা ইউনিভার্সিটি হোক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটিতে এই ধরনের প্রশ্ন আসছে। তো যেহেতু আসছে আমাদের উচিত হবে এই টপিকগুলো একটু মনোযোগ দিয়ে পড়া। আজকে মূলত পুরুষ ও স্ত্রীবাচক শব্দ অর্থাৎ আ এই টপিকের উপর ভিত্তি করে বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছে, আমরা সেই প্রশ্নগুলো অর্থাৎ সেই অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনগুলো আজকে মূলত সলভ করব। তো আমরা যারা ব্যাকরণ পড়েছি আমরা জানি যে পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দ নিয়ে মোটামুটিভাবে একটা চ্যাপ্টার কিন্তু রয়েছে। বিশেষ করে 9-10 এর যে ব্যাকরণ বই, ব্যাকরণ বইটার দিকে আমরা যদি একটু তাকাই, একটু তাকালেই দেখব যে একটা আলাদাভাবে চ্যাপ্টার কিন্তু করা হয়েছে এটার উপর ভিত্তি করে। তো যেহেতু এটার উপর ভিত্তি করে একটা চ্যাপ্টার করা হয়েছে, আ সুতরাং আমরা মনে রাখবো যে এটা আমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পোর্টেন্ট। তো চলো আমরা শুরুতেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আগের প্রশ্ন এটা, কিন্তু তারপরেও দেখো প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছে এবং এ ধরনের প্রশ্ন যেকোনো সময় কিন্তু পরীক্ষা আসতে পারে। যে নিচের কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই? অর্থাৎ কোন শব্দটি আ অবশ্যই আ স্ত্রীবাচক। কোনোভাবেই সেটার পুরুষবাচক রূপ নেই। অর্থাৎ যে শব্দটা কোনোভাবেই পুরুষবাচকতা প্রকাশ করে না। অবশ্যই সেটা স্ত্রীবাচকতা প্রকাশ করে। যেমন তুমি শব্দগুলোর দিকে একটু তাকিয়ে দেখো। আসলে এই শব্দগুলোর দিকে যদি তুমি তাকাও এবং তুমি মনে হয় কিছুটা হলেও কল্পনা করতে পারছো যে আসলে এর মধ্যে একমাত্র এ নাম্বার অপশন অর্থাৎ সতিন শব্দটা মূলত হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে কি বোঝায়? যে শব্দটা অবশ্যই স্ত্রীবাচক হবেই হবে। তো আমরা এরকম মনে রাখবো যে এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো নিত্য স্ত্রী আ আ বাচক শব্দ, যেগুলো আসলে পুরুষবাচকতা নেই। যেমন সতিন, সৎমা, এও, দাই, সধবা, ষোড়শী ইত্যাদি। তোমরা জিজ্ঞাসা করতে পারো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এও শব্দটার অর্থ কি? আমরা মনে রাখবো যে এও শব্দটার অর্থ হচ্ছে মূলত সধবা নারী। মূলত যদি বলি যে বিবাহিত নারী তাকেই মূলত বলা হয় এও। বলতে পারো দাই শব্দটার অর্থ কি? দাই শব্দটা আসলে আজকাল শোনা যায় না, আগে শোনা যেত। দায় শব্দটা হচ্ছে মূলত কি বলবো যে আগে তো আর এত মানে সারা জায়গায় মেডিকেল ফ্যাসিলিটিস এত বেশি ছিল না। সাধারণত সন্তান জন্মদানের সময় যে সকল ব্যক্তিবর্গ বিশেষ করে গ্রামের যে বয়স্ক মহিলারা সহায়তা করতেন তারাই মূলত দাই নামে পরিচিত ছিলেন। আর ষোড়শী শব্দটার অর্থ তো আমরা জানি যে কন্যা বা যে মেয়ের বয়স ১৬ বছর তাকেই মূলত বলা হয় ষোড়শী। তো দেখো এই শব্দগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, এগুলোর পুরুষবাচকতা নেই। আর এখানে কোন শব্দটি পুরুষবাচক রূপ নেই এই জন্যে আমাদের এটার উত্তর হয়েছে সতিন। অর্থাৎ সতিন শব্দটা সবসময় স্ত্রীবাচকতা প্রকাশ করে। ওকে? আচ্ছা, এবার তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নের কাছে যাই। পরবর্তী প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু প্রশ্ন এসেছে। ঠিক আছে? বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নটা এসেছে যে, সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে, বাক্যটিতে কি ধরনের ভুল আছে? দেখো এটা মূলত হচ্ছে আ বচনবাচক অর্থাৎ বচন থেকেই মূলত শব্দটা এসেছে। তারপরেও আ আ জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে সবসময় মনে রাখবা যে, যেকোনো বাক্য প্রয়োগের ক্ষেত্রে আমরা কখনোই কোনোভাবে মানে বহু বচনবাচক শব্দ একসাথে ব্যবহার করব না। যেমন আমি বললাম যে, সকল মানুষেরা মরণশীল। তো এখানে দেখো এই যে সকল, এটাও একটা বহুবচনবাচক শব্দ। আবার মানুষের প্লুরাল মানুষেরা, এটা হচ্ছে একটা বহুবচনবাচক শব্দ। তো যেহেতু ২ টা পাশাপাশি বহুবচন বসেছে এটা কোনোভাবে হবে না। মূলত এটার উত্তর হবে যেকোনো একটা, সকল মানুষ মরণশীল বা মানুষেরা মরণশীল। এরকম কিছু একটা এটার শুদ্ধ রূপ হবে। তো এটা আমরা মনে রাখবো যে একই সঙ্গে ২ বার বহুবচনবাচক প্রত্যয় বা শব্দ ব্যবহৃত হয় না। এর পরের প্রশ্ন যে কোন শব্দটি দ্বারা পুরুষ স্ত্রী দুটোই বোঝায়? অর্থাৎ
এই চারটা অপশনের মধ্যে এমন একটা অপশন রয়েছে যে অপশনটা দ্বারা আমরা মনে রাখবো যে এরকম অনেক শব্দ রয়েছে যে শব্দ মানে পুরুষবাচকও বোঝায় এবং স্ত্রীবাচকও বোঝায়। যেমন দেখো একটা শব্দ আমি বললাম যে শিক্ষিত। এখন এই শিক্ষিত শব্দটা দিয়ে আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারি যে সে পুরুষ শিক্ষিত নাকি মহিলা শিক্ষিত, এরকম কিন্তু কখনো আমরা কল্পনায় আনি না। আমরা বলি শিক্ষিত মানুষ, তাহলে সে মহিলা হতে পারে, পুরুষ হতে পারে। অর্থাৎ শব্দটা পুরুষবাচকতাও বোঝায়, স্ত্রীবাচকতাও বোঝায়। ঠিক আছে? এরকম অনেক শব্দ রয়েছে। যেমন আমি বললাম যে শিশু একটা শব্দ। এখন শিশু বলতে কি মহিলা শিশু বা মেয়ে শিশু বা ছেলে শিশু এরকম কিছু বোঝায়? খেয়াল করে দেখবে যে শিশু শব্দটা দ্বারা কিন্তু সবসময় পুরুষ স্ত্রী দুটোই বোঝায়। তো যাই হোক, এখানে যে অপশনগুলো রয়েছে মূলত ৫টা অপশন। ৫টা অপশনের মধ্যে শিক্ষিত শব্দটা দ্বারা পুরুষ স্ত্রী দুটোই মূলত বোঝানো হয়। পুস্তক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? আমরা মনে রাখবো যে পুস্তক শব্দটির স্ত্রীলিঙ্গ হচ্ছে পুস্তিকা। এবং এটাও মনে রাখবো একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত এরকম একটা প্রশ্ন এসেছিল যে নাটক থেকে নাটিকা এটা কোন অর্থে প্রয়োগ হয়েছে? আমরা মনে রাখবো এটা ক্ষুদ্রার্থে। অর্থাৎ পুস্তক শব্দটা একটু বৃহৎ অর্থ প্রকাশ করে, পুস্তিকা হচ্ছে ক্ষুদ্রার্থ প্রকাশ করে। একইভাবে নাটক হচ্ছে বৃহৎ অর্থ প্রকাশ করে, নাটিকা হচ্ছে ক্ষুদ্র অর্থ প্রকাশ করে। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন যে নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি? একটু মনে রাখবো, তোমরা দয়া করে এটা একটু মুখস্থ করে রাখবা, আমি তারপরে লিখে দিচ্ছি। এই যে নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ, এগুলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ। আর একটা আছে হচ্ছে শুধু নিত্য স্ত্রীবাচক শব্দ। এই দুইটা জায়গা একটু ভালোভাবে তোমরা পড়ে যাবা, কেননা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এই দুইটা জায়গা এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ দুইটা আলাদা আছে, একটু সুন্দর করে পড়ে যাব। আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এমন অনেক শব্দ আছে যেটা একটু আগে আমরা দেখে আসলাম যে শব্দগুলো স্ত্রী পুরুষ দুটোই বোঝায়। আবার এমন অনেক শব্দ আছে যেটা শুধু পুরুষ বোঝায়, বা এমন অনেক শব্দ শুধু স্ত্রী বোঝায়। এগুলো আমরা সুন্দর করে পড়ে যাব। এই ৩টা-৪টা জিনিস ভালোভাবে পড়লেই হয়ে যায়। তো আমরা মনে রাখবো যে নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ হচ্ছে জাস্ট এগুলো: সতীন, সৎমা, এও, দাই, সধবা, সপত্নী, শাকচুন্নী, কুলোটা, ললনা, অর্ধাঙ্গিনী। এই শব্দগুলো ঘুরে ফিরে সবসময় একটু মনে করে দেখো, একটু চিন্তা করে দেখো, এই শব্দগুলো দ্বারা আমরা কিন্তু সবসময় স্ত্রীবাচকতা প্রকাশ করি। তো যেহেতু এটার মাধ্যমে শুধু স্ত্রীবাচকতা প্রকাশিত হয়, সেই জন্য এটাকে আমরা বলছি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ। আর তৎসম শব্দ মানে কি? আমরা বলেছি, ক্লাসেও বলেছি, পরবর্তীতেও বলা হয়েছে যে তৎসম শব্দ মানে হচ্ছে সংস্কৃত শব্দ। অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসে স্থান করে নিয়েছে, আমরা মূলত সেগুলোকেই বলি তৎসম শব্দ। পরবর্তী প্রশ্ন যে কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? দেখো, পরীক্ষায় যখন প্রশ্ন আসে তখন এটা একটু খেয়াল রাখতে হবে। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ একটা, আর একটা হচ্ছে শুধু নিত্য স্ত্রীবাচক শব্দ। তাহলে আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই দুইটার মধ্যে নিশ্চয়ই কোথাও একটা পার্থক্য আছে, এবং সেই পার্থক্যটা হচ্ছে জাস্ট এটা। আমরা মনে রাখবো যে নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন, সৎমা, সধবা, বিমাতা, এও, দাই ইত্যাদি। আর নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ যে দেখবা ওখানে অসূর্য পশ্য রয়েছে, অরক্ষণীয় রয়েছে, এই শব্দগুলো আছে এবং বইয়ে কিন্তু আছে। মাত্র ৫ থেকে ৭টা শব্দ। একটু ভালোভাবে পড়ে এটা আয়ত্তে আনতে হবে, তা না হলে কিন্তু হবে না। আমরা মনে রাখবো নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে এইগুলো। পরবর্তী প্রশ্ন যে পুরুষবাচক শব্দ নয়, এটা স্পষ্ট দেখে বোঝা যাচ্ছে এখানকার শব্দগুলোর মধ্যে একমাত্র দীর্ঘাঙ্গী শব্দটাই পুরুষবাচক নয়, এটা মূলত স্ত্রীবাচক শব্দ। বাকিগুলো মোটামুটি স্ত্রীবাচকও রয়েছে এবং পুরুষ স্ত্রী দুটোই বোঝায়। ঠিক আছে, এমন শব্দ রয়েছে। পুরুষবাচক শব্দ নয়, মূলত দীর্ঘাঙ্গী। পরবর্তী প্রশ্ন যে ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দ, যেমনটা একটু আগে আমি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা শিক্ষাবর্ষে এসেছে, আমি একটু আগে বলছিলাম না, এই যে দেখো এই হচ্ছে সেই প্রশ্ন। তো আমরা মনে রাখবো যে ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দ রয়েছে, যেমন নাটিকা, তারপর আছে পুস্তিকা। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে।
যে ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যুক্ত হয়ে এই শব্দগুলো হয়েছে। অর্থাৎ ইকা প্রত্যয় যুক্ত হলে আমরা মনে রাখবো শব্দের অর্থ সবসময় সংকুচিত হয়ে যায়, ক্ষুদ্র হয়ে যায়। আর ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দ হচ্ছে মূলত এই প্রশ্নের ক্ষেত্রে মালিকা। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই, খুবই স্মার্ট একটা প্রশ্ন, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে, যে দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে এমন শব্দের উদাহরণ কোনটি? দেখো, এই পুরুষ এবং স্ত্রীবাচক এই টপিকটা পড়তে যে আমার কেন জানি মনে হয় এটা অনেক সময় কমন সেন্স দিয়েও কিন্তু অ্যান্সার করা যায়। ঠিক আছে, এটার জন্য যে সবসময় পড়া লাগে, মুখস্থ করা লাগে তাও না। যদি তোমার মোটামুটিভাবে একটা কমন সেন্স থাকে, তুমি সেটা দিয়েও আনসার করে আসতে পারো। যেমন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ডি নাম্বার যে অপশন, অর্থাৎ দুটো স্ত্রীবাচক শব্দ রয়েছে এমন শব্দের উদাহরণ মোটামুটিভাবে সবগুলো। যেমন তুমি অপশনগুলোর দিকে একটু তাকিয়ে দেখো, দুটি করেই কিন্তু এই শব্দগুলোর কিন্তু স্ত্রীবাচক শব্দ রয়েছে, দুইটা বা একাধিক শব্দ রয়েছে কিন্তু এটার উপর। তো এই জন্য আমরা এটা উত্তর দিচ্ছি মূলত সবগুলো। পরবর্তী প্রশ্ন, যে কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? যেটা আমি ইতিমধ্যে বারবার বলছি যে কিছু শব্দ আছে নিত্য স্ত্রীবাচক শব্দ, সেগুলো আমাদের মনে রাখতে হবে। সতীন, সৎমা, এও, দায়ী, সধবা। এই প্রশ্নটা একটু আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার এসেছে, একইভাবে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো অবশ্যই ভালোভাবে পড়া উচিত। পরবর্তী প্রশ্ন, যে কোন শব্দটির স্ত্রীবাচক শব্দ নেই? এই চারটা অপশনের মধ্যে মূলত আমরা দেখতে পাচ্ছি যে কাপুরুষ শব্দটার কিন্তু স্ত্রীবাচকতা নাই, তাই ছাড়া বাকিগুলো মোটামুটি সবগুলোরই স্ত্রীবাচক শব্দ রয়েছে। সিংহ থেকে সিংহী, নর থেকে নারী, সম্রাট থেকে সম্রাজ্ঞী। হ্যাঁ, এটা তোমরা অনেকেই জানো না, সেটা আমি লিখে দিলাম এখানে। সম্রাটের নারীবাচক শব্দ হচ্ছে মূলত সম্রাজ্ঞী। ঠাকুর শব্দের ঠিক স্ত্রীবাচক শব্দ নয় কোনটি? এটা অনেকেই ভুল করে। আমরা মনে রাখবো যে ঠাকুর শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ নয় হচ্ছে মূলত এইটাই। এই ভুলটা হয়েছে মূলত এই জায়গাটায়। ঠাকুরুন ঠিক আছে, কিন্তু এটা রস্যৌকার হবে, এটা দীর্ঘৌকার হবে না। অনেকেই মনে করে যে এটা কিন্তু রস্যৌকার, জি না। আমরা মনে রাখবো এটা মানে কিন্তু রস্যৌকার নয়, এটা হচ্ছে দীর্ঘৌকার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর ঠাকুরুন বানানে সবসময় এটাই হবে, রস্যকার হবে বা হবে না, বা যাই হোক, কিন্তু অন্তত দীর্ঘকার হবে না। রস্যকার হবে কিন্তু দীর্ঘকার হবে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, যে হেমাঙ্গ শব্দের ঠিক স্ত্রীবাচক শব্দ নয় কোনটি? আমরা মনে রাখবো হেমাঙ্গ শব্দের ঠিক স্ত্রীবাচক শব্দ নয় হচ্ছে হেমিঙ্গি। এটা মনে হয় আমরা জীবনে কোনোদিন শুনিনি, এই জন্যই মূলত এটা হচ্ছে না, বাকিগুলো মোটামুটি হবে। গণক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? আমরা মনে রাখবো গণক শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে মূলত গণকী। গণক বলতে কি বোঝায় জানো তো? গণক বলতে মূলত বোঝায় যারা দেখবে যে রাস্তাঘাটে অনেকে হচ্ছে হাত দেখে, হ্যাঁ, জ্যোতিষী। হ্যাঁ, তো এই জ্যোতিষীদের অনেকেই গণক বলে আর কি, যারা ভবিষ্যৎ সম্পর্কে আইডিয়া করে কিছু বলতে পারে। নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে? আমরা মনে রাখবো দেবরের দুইটা স্ত্রীবাচক শব্দ রয়েছে, যেটা যা এবং ননদ। ঠিক আছে, তো আমার মনে হয় এটা চোখ কান খোলা রাখলেই কমন সেন্সে উত্তর করা যায়, এটার জন্য বই পড়া লাগে না, জাস্ট একটু স্মার্টলি অ্যালার্ট থাকলেই এটা আনসার করা যায়। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? আমরা মনে রাখবো নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন, যেটা আমরা ইতিমধ্যে বলেছি। সতীন, সৎমা, এও, দায়ী, সধবা, এগুলো সব হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। পরবর্তী প্রশ্ন, এটা খুবই স্মার্ট একটা প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একেবারে রিসেন্টলি এসেছে। চঞ্চল শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? আমরা মনে রাখবো চঞ্চল শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে মূলত চঞ্চলা, অর্থাৎ চঞ্চল শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে চঞ্চলা। পরবর্তী প্রশ্ন, কোনটি লিঙ্গান্তর হয় না? এটাও খুবই স্মার্ট একটা প্রশ্ন। এরকম অনেক শব্দ রয়েছে যেটার কোনোভাবেই লিঙ্গান্তর হয় না, অর্থাৎ পুরুষবাচকতাই বোঝায়, স্ত্রীবাচকতা এইভাবে বোঝায় না। যেমন আমরা ছোট্টবেলা থেকে শুনি কিন্তু কবিরাজ, আমরা কিন্তু ভাই কখনোই শুনি না যে মহিলা কবিরাজ। শুনি কিনা? শুনি না। তার মানে কবিরাজ শব্দটা কখনোই লিঙ্গান্তর হয় না, এটা জাস্ট পুরুষবাচকতাই মূলত বোঝায়। পরবর্তী প্রশ্ন, যে গুরুর স্ত্রীবাচক শব্দ কোনটি? এখানে
বোঝার কিছু নেই, আমরা মনে রাখবো যে গুরুর স্ত্রীবাচক শব্দ হচ্ছে গুরবি। ঠিক আছে, এই শব্দটা কিন্তু অনেকেই ব্যবহার করে না, কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু ব্যবহার করার মতো একটা শব্দ। পরবর্তী প্রশ্ন, যে নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না? আমরা মনে রাখবো যে কবিরাজ শব্দের লিঙ্গান্তর হয় না। যেমন একইভাবে ঢাকি, কৃতদার, দুঃখিত অকৃতদার, কবিরাজ, কৃতদার, অকৃতদার সবই হচ্ছে মূলত পুরুষবাচকতা বোঝায়। এই শব্দগুলো একটু গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখবা, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না? অর্থাৎ কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার শব্দগুলো কখনো লিঙ্গান্তর অর্থাৎ স্ত্রীবাচক হয় না, সবসময় এটার দ্বারা পুরুষবাচকতা বোঝায়। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন ফর ইউ। অরণ্য শব্দের ঠিক লিঙ্গান্তর কোনটি? এটাও পরীক্ষায় প্রশ্ন এসেছে বেশ কয়েকবার। একবার প্রশ্ন এসেছিল এরকম যে অরণ্যানী শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়। এটা কোনো একবার কোন একটা ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছিল যে অরণ্যানী শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়। তো আমরা মনে রাখবো অরণ্যানী শব্দটা মূলত বৃহৎ অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে অরণ্য শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়? অরণ্য শব্দটা মূলত ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। এখন কেউ যদি বলে যে আমি অরণ্য শব্দের অর্থ বুঝি না, অরণ্য মানে হচ্ছে বন বা জঙ্গল, তাহলে বিষয়টা কি ক্লিয়ার হলো? আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। অরণ্য শব্দের লিঙ্গান্তর হচ্ছে অরণ্যানী। পরবর্তী প্রশ্ন, কোনটি স্ত্রীলিঙ্গ থেকে পুরুষলিঙ্গ? অর্থাৎ এখানে এমন একটা শব্দ রয়েছে যে শব্দটা স্ত্রীলিঙ্গ থেকে পুরুষ লিঙ্গে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ননদ। শব্দটি পুরুষলিঙ্গ হচ্ছে মূলত নন্দাই। ঠিক আছে, এটা অনেকেই জানে না যে ননদের পুরুষলিঙ্গ হচ্ছে মূলত নন্দাই। নাপিত শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? আমরা মনে রাখবো নাপিত শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে নাপিতা। যদিও শব্দটা বাস্তবে ব্যবহার করা হয় না এতটা, তারপরেও আমরা খেয়াল রাখবো। পরবর্তী প্রশ্ন, লিঙ্গান্তর হয় না কোন শব্দটির? বারবার বলছি এরকম অনেক শব্দ রয়েছে যে শব্দের লিঙ্গান্তরই হয় না। যেমন কেরানি, কেরানি দ্বারা কি কখনো আমরা বলি মহিলা কেরানি? আমরা সবসময় বলি কেরানি, এবং কেরানি শব্দটা দ্বারা পুরুষ কেরানি বোঝানো হয়। এই প্রশ্নটা বারবার আসছে, এবং আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে নিত্য স্ত্রীবাচক শব্দ আর নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ এটা পরীক্ষার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। একটু আগে একটা স্লাইডে কিন্তু আমি দাগিয়ে দিয়েছিলাম এবং বলছি যে এটা সুন্দর করে পড়বা, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং দেখো ঠিকই পরীক্ষায় প্রশ্ন এসেছে। কোন শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে? একটা কথা বারবার বলছি, এরকম অনেক শব্দ রয়েছে যেটার দুইটা করে স্ত্রীবাচকতা বোঝায়। যেমন শিক্ষক, এটার দুইটা স্ত্রীবাচক শব্দ, একটা হচ্ছে শিক্ষয়িত্রী, এটা দ্বারা নারী শিক্ষক বোঝায়, আর শিক্ষক পত্নী বলতে কি বোঝায়? শিক্ষকের স্ত্রী। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। মানুষ শব্দটি কোন লিঙ্গ? আমরা মনে রাখবো যে উভয় লিঙ্গ। ইংরেজিতে যেটা আমরা পড়ি না ঠিক সেরকম বাংলাও ঠিক সেরকম উভয় লিঙ্গ রয়েছে। যে সকল শব্দ দ্বারা পুরুষ এবং স্ত্রী দুটোই বোঝায়, যেমন পাখি, মানুষ, শিশু। একটু আগে বলছিলাম শিশুর কথা। আমরা বলি মানুষ মাত্রই মরণশীল, তাই না? তো এই মানুষ দ্বারা কি পুরুষ মানুষ বোঝায় না স্ত্রী মানুষ বোঝায়? যে কোনো মানুষই মরণশীল, এটাই বোঝায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? আমরা মনে রাখবো নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে ঢাকি, কৃতদার, অকৃতদার। একটু আগে বললাম যে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে এই সকল শব্দ দ্বারা সবসময় পুরুষবাচকতা বোঝায়। ঢাকি মানে কি? যে ঢাক বাজায়, অর্থাৎ যে ঢোল বাজায় তাকে ঢাকি বলা হয়। স্ত্রী শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? এটা সমর্থক শব্দ থেকে এসেছে, এটা নিয়ে কথা বলছি না। স্ত্রী শব্দের সমর্থক শব্দ নয়, মূলত তনয়া। তনয়া মানে হচ্ছে মূলত কন্যাকে বোঝানো হয়। কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? আমরা মনে রাখবো নিত্য পুরুষবাচক শব্দ কোনটা? আমি বারবার বলছি যে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দটা দ্বারা শুধুই পুরুষ বোঝায়, সেগুলোকে আমরা বলি নিত্য পুরুষবাচক শব্দ। আর যেগুলোকে শুধু নিত্য স্ত্রীবাচক শব্দ রয়েছে, এমন অনেক শব্দ যেটা ইতিমধ্যেই বলেছি বারবার, এগুলো একটু ভালোভাবে পড়ে যাওয়া পরীক্ষার জন্য। ওকে, জিএসটিতে এই প্রশ্নটা এখন রিসেন্টলি এসেছে। নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে রাষ্ট্রপতি, যোদ্ধা, ঢাকি, কাপুরুষ, কৃতদার, অকৃতদার, কবিরাজ ইত্যাদি।
এই শব্দগুলো দ্বারা সবসময় কি বোঝায়? এই শব্দগুলো দ্বারা সবসময় বোঝানো হয় হচ্ছে পুরুষবাচকতা। তো যাই হোক, আমি মোটামুটিভাবে ভাইয়া ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা বুঝতেই পারছো যে টপিকটা আসলে কিন্তু অনেক ছোট একটা টপিক, কিন্তু পরীক্ষার জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ এবং নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ, এই ৩টা টপিক একটু ভালোভাবে পড়বা। আর ২টা জিনিস ভালোভাবে পড়বা, সেটা হচ্ছে যে সকল শব্দগুলো দ্বারা সবসময় পুরুষবাচক বোঝায় বা যে সকল শব্দগুলো সবসময় স্ত্রীবাচকতা বোঝাবে। এই ৪টা-৫টা জিনিস যদি পড়ো, আশা করি এই চ্যাপ্টারে এর বাইরে কিছু পড়ার দরকার নেই। সো আশা করছি ৪টা-৫টা টপিক খুব সুন্দর করে পড়বা এবং আমার মনে হয় এটা মনোযোগ দিয়ে ০.৫ ঘন্টা পড়লেই যে কেউ পরীক্ষায় এখান থেকে উত্তর করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। সবার জন্য শুভকামনা থাকলো।